মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু তাওরাতের মধ্যে নবীকে পেলাম না, নবীর উম্মত কেউ পেয়ে গেলাম। তাহলে আমাদের নবী আসার হাজার বছর কয়েক হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ এবং তার বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে সুস্পষ্টভাবে আমরা পেয়েছি। এই জন্য ওই ব্যক্তিটার মান ইজ্জত পৃথিবীর শ্রেষ্ঠ। কথা বলতে পারছো আজি? এক নাম্বার দলিল। দুই নাম্বার, একজন গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন তাওরাতের মধ্যে পাওয়া দুই নাম্বার দলিল। এক গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন জালুবাতাল ইলাল মদিনা ফি হায়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করে আমি আমার জীবদ্দশায় মদিনায় দুধ বিক্রি করার জন্য আমি চলে গেলাম। ফালাম্মা ফারাতু মিন বায়াতি, আমি দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম লা লা বায়ারা রাজুলান ফালা আসমা'আনা মিন, আমি দুধ বিক্রি করার পর মনে মনে বললাম আমি আল্লাহর নবীর সঙ্গে দেখা করব এবং নবী যেই কথা বলে আমি নবীর কথা অবশ্যই আমি মেনে নেব। এই কথাটা তিনি নিজের মুখ থেকে স্বীকার করলেন। ওই গ্রামের দুধ বিক্রেতা বলেন আমি রাস্তা দিয়ে চলাচল করলাম, আমি এই চিন্তা করতে করতে চলাচল করলাম। আমি আমার রাস্তায় আল্লাহর নবীকে দেখতে পেয়ে গেলাম। শুধু নবীকে পেলাম না, আল্লাহর নবী দুইজন সাহাবাকেও পেয়ে গেলাম, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পেয়ে গেলাম। গ্রামের দুধ বিক্রেতা বলেন ফাত্তাবিউতুহুম, আমি তাদের পেছনে পেছনে চলা আরম্ভ করলাম। আমি চলতে চলতে হাত্তা আলা ইহুদিন, আল্লাহর নবী ইহুদির বাড়িতে পৌঁছালেন। ইহুদি ওর বাড়িতে নবী গেলেন। ওই লোক ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন আমিও নবীর পিছনে আমিও নবীর পিছনে পিছনে চলতে লাগলাম। আমিও নবীর পিছনে প্রবেশ করলাম। আমি গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে পৌঁছানোর পর রাজুলুন মিনাল ইয়াহুদ নাশিরান তাওরাত, ওই ইহুদি সম্প্রদায়ের লোকটা তার মুখ্য একটা সন্তানের পাশে বসে বসে তাওরাত কিতাব পড়তেছে। কোন কিতাব? তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন হাল সুদকা বিল্লাযী আনজালা তাওরাত, যেই সত্তার তাওরাত নাযিল করেছেন সেই সত্তার নামে শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি বলে কি কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে ঈসা নবীর পরে আসব এই কথা তোমরা তাওরাতের মধ্যে পাও কিনা আমাকে কি বলো। নবী ওকে জিজ্ঞেস করলেন। ওই ইহুদি লোকটা জবাব দেয় লা ওয়াল্লাহ, আল্লাহর কসম এমন কিছু আমরা তাওরাতের মধ্যে পাই নাই। মিথ্যা বলছে। ওই ইহুদির যে ছেলেটা মারা যাবে ওই ছেলেটা ইহুদির লোকটার পাশে শোয়া। ওই ছেলেটা বলেন লি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার বাবা তাকে মিথ্যা কথা বলেছে। আল্লাহর কসম না, আপনি দুনিয়াতে আসবেন এবং আপনার পরিপূর্ণ বর্ণনা আমি তাওরাতের মধ্যে স্পষ্টভাবে পেয়ে যাই। ইহুদির ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে তো পেয়ে গেলাম, আপনি সাক্ষী থাকুন বাবা, আপনিও সাক্ষী থাকেন, ও আবু বকর ওমর আপনারা সাক্ষী থাকেন, ও গ্রাম্য দুধ বিক্রেতা আপনিও সাক্ষী থাকেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী
দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি অবশ্যই আল্লাহর রাসূল, এটা আমি স্বীকার করলাম। এই কথাটা বলে ওই ইহুদির ছেলেটা মারা যায়। আল্লাহর নবী বলেন, আমার সাহাবা আবু বকর ওমর, এই ছেলেটা এখন তোমাদের ভাই, এই ছেলেটার পাশ থেকে ইহুদিদেরকে সরাও, এর জন্য কাফনের ব্যবস্থা তোমরা করো, এর জন্য গোসলের ব্যবস্থা করো। হাদিসের মধ্যে পাওয়া যায় সুম্মা ওয়ালিয়া ওই লোকটার জন্য আল্লাহর হাবিব কাফনের ব্যবস্থা করলেন এবং তার জন্য গোসলের ব্যবস্থা করলেন। আর আল্লাহর হাবিব বললেন, এই ইহুদির ছেলেটা মুসলমান, এই ছেলেটা বিশাল আল্লাহর জান্নাতি। ও মরার আগে ফাঁসি দিয়ে মরে গেছে। তার কথার মধ্যে আমরা কি পেলাম? তাওরাতের মধ্যে সুস্পষ্ট গুনাহগার নবীজি আছে না নেই? জি, এই জন্য আমাদের রাসূল শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ। 3 নম্বর, নবীর একজন সাহাবার বর্ণনা, হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি, নবী বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর আব্দুল্লাহ ইবনে আমরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওরাত। আচ্ছা ভাই আব্দুল্লাহ ইবনে আমর, আপনি আমাকে কি বলবেন? আপনি তো তাওরাতের বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, ইসলাম গ্রহণ করার আগে, তো আপনি আমাকে কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে আপনারা কেমন ভাবে পেয়েছেন? আতা ইবনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কোরআনের মধ্যে আপনারা নবীর গুণাগুণ কেমন পেয়েছেন? বলে সুস্পষ্ট, পুরো কোরআনটাই আল্লাহর রাসূলের হিউম্যান বডি, রাসূলের জীবন চরিত্র তো পুরো কোরআনটাই। আতাই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, কোরআনে যেমন সুস্পষ্ট আল্লাহর রাসূলের গুণাগুণ তোমরা পেয়েছো, হুবহু তাওরাতের মধ্যেও আমরা আল্লাহর হাবিবের গুণাগুণ এমন স্পষ্টভাবে পেয়ে গিয়েছি। এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কত বছর আগে মুসা নবী এসেছেন, তার জামানায় তার উপরে নাযিলকৃত ধর্মগ্রন্থের ভিতরে আমাদের রাসূলের জীবন নিয়ে কথা বলা হয়েছে। এটা গেল তাওরাত। আরেকটা কিতাব আছে, কি নাম? ইনজিল, যেটা ঈসা নবীর উপরে এসে যাচ্ছে। এবার আমরা দেখি ইনজিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ পাওয়া যায় কিনা। হাদিসটা মুস্তাদরাক আল হাকিম হাদিসের কিতাবে এসেছে। হাদিসের রাবি, হাদিস বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আর হাদিসটা একটু লম্বা, তবে হাদিসটা একটু চমৎকার হাদিস। হাদিসের প্রথমে লেখা আছে লা বা'সা বি, এই হাদিসের সনদে কোনো সমস্যা নাই, হাদিসটা বুখারীতে আছে। তবে মুস্তাদরাক আল হাকিমে যে হাদিসটা আছে ওখানে এই কথা লেখা আছে লা বা'সা বি, এর সনদে কোনো সমস্যা নাই। এখন সনদে যদি সমস্যা না থাকে, সনদে যেতেই পারে। তাই হাদিসটা খুব মজা। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী হাদিসে উনি বলেন, বুইসু আলা রাজুলুন আখারু ইলা সাহিবির রূহ। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আর একজনকে রুমের বাদশা হিরক্লিয়াসের কাছে পাঠানো হলো, নাদউ ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা, আমরা দুইজনে পার হয়ে গেলাম। আমরা চলতে দামেস্কের বাদশা জাবালা ইবনুল আইয়াম আল গাসসামি, ইতিহাসের মধ্যে যার নাম এসেছে জিবরিল্লাহ, হাদিসের মধ্যে তার নাম পাওয়া যায় জাবালা ইবনুল আইয়াম আল গাসসামি। আমরা ওই জাবালা ইবনুল আইয়াম আল গাসসামি অথবা বাদশা জিবরিল্লাহ রাজপ্রাসাদের নিকটে আমরা পৌঁছে গেলাম। হযরত হিশাম বলেন, আমরা পৌঁছে যাবার পর আমাদের কাছে কথা বলার জন্য দুইজন দূতকে পাঠানো হলো। যাও না,
মুসলমানদের সঙ্গে গিয়ে তোমরা কথা বলো। হযরত হিশাম বলেন ওই দুইজন তো আমাদের কাছে আসার পর কথা বলার চেষ্টা করলেন। হযরত হিশাম বলেন আমি তাদেরকে জবাব দিলাম লা তুকাল্লামু রাসূলা, আমরা কোন তুতের সাথে কথা বলি না। ইন আযানা লানা সাল্লাল্লাহু, আপনি বাদশাকে গিয়ে বলুন, বাদশা যদি অনুমতি দেয় আমরা বাদশার সঙ্গে সরাসরি কথা বলবো। তুত বুঝি না জান আপনি কত ঈমান দেখেন, তুত আমরা বুঝি না। দুইজন মুসলমান একজন বাদশার তুত দিয়েছে কথা বলবো তাই তার ফিরিয়ে দিয়ে আরে লা তুকাল্লামু রাসূলান, কোন তুতের সাথে কথা বলি না। বাদশাকে গিয়ে বলেন ইন আদিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি অনুমতি দেয় ডাইরেক্ট কথা বলবো। বাদশা দিয়ে বলে হযরত হিশাম বলেন ওই দুইজন বাদশা জিবরিলের কাছে গেছে, গিয়ে বলে বাদশা মুসলমানদের তো বিরাট পাওয়ার, ওরা তো আমাদের সঙ্গে কথাই বলে না, ডাইরেক্ট বলে দিল আপনাকে বলতে আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। বাদশা চিন্তা করলো কেমন মুসলমান দেখা যাক, ঠিক আছে যাও গিয়ে বলো ওদেরকে আসতে বলো। আমার হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমরা দুইজনে চলে গেলাম বাদশার রাজপ্রাসাদের মধ্যে, আমরা প্রবেশ করলাম। আমরা প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম বাদশার প্রাসাদে প্রবেশ করার পরে দেখলাম আলাইহা সিয়াবু সাউদিন, বাদশার গায়ের জামাটা কালো, বাদশার আশেপাশে সবগুলা কালো। হযরত হিশাম বলে আমরা বাদশাকে জিজ্ঞেস করলাম ও বাদশা জিবরিল্লাহ, আপনি তো একজন দেশের বাদশা, আপনার গায়ে এমন কালো পোশাক, কালো কালারের জামা কেন পরা, আপনি এমন জামা কেন পরেছেন? বাদশা জিবরিল্লাহ জবাব দিলেন ও মুসলমানেরা, লাবিসতু হালাস্তু আলা হাত্তা উখরিজাকুম মিনাশ শাম, আমি বাদশা শপথ নিলাম আমি তোমাদেরকে এই দেশ থেকে না তাড়ানোর আগে আমি আমার শরীর থেকে কালো পোশাক খুলবো না। এই কথা যখন বাদশা হিশামকে বললেন, হযরত হিশাম বলেন বাদশা মাজলিসাকা হাযা লা তাদামি ওয়াল্লাহ, ও বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাবা মাজলিসাকা হাযা লা নাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আল্লাহর কসম ওছেরে আমরা আমার এই রাজত্ব ছিনিয়ে নেব, অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। মুসলমান একটা দেশের বাদশার সামনে কি বলে, আপনি শপথ নিচ্ছেন না আমার জামা খুলবো না যত সময় তোমাদেরকে এই দেশ থেকে না দাঁড়াবো। বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন। মাজলিসাকা হাযা লা নাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আমার রবের শপথ করে বলছি ওছিরেই খুব শিগগিরই আমরা আপনার এই রাজত্ব ছিনিয়ে নেব, অপেক্ষা করেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন আমার এই ডায়লগ শোনার পর বাদশা ছিল দাঁড়ায় সাথে সাথে সিংহাসনে বসে গেছে। কি ব্যাপার মুসলমানরা বলে কি? এখন एग्जांपल ছিল আপনি ধরে নেন, এখন যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলেন মমতা ব্যানার্জি আপনি অপেক্ষা করেন আপনার রাজত্ব খুব তাড়াতাড়ি ছিনিয়ে নেব, কিরকম হবে? একটা एग्जांपल বলছি, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গিয়ে বলেন আপনি অপেক্ষা করেন আল্লাহর কসম ওছিরে আপনার রাজত্ব আমরা ছিনিয়ে নেব। প্রধানমন্ত্রী বলে ধরা গেছে জেলে বস, এ আমার সামনে হুমকি দেয় এর আগে জেলে বস, এ সিম্পল ব্যাপার। আরে ভাই সেই মুসলমান যাদের পেটে খাবার নেই, যাদের পোশাকগুলো জিরিয়ে শীর্ণ, তালি দেওয়া ফাটা, যাদের তরবারি ভোতা, তরবারিতে ধার নাই, সেই সব মুসলমানেরা একজন বাদশার সামনে দাঁড়িয়ে বলছে মাজলিসাকা হাযা লা নাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আমার রবের শপথ আপনি স্বপ্ন দেখছেন আমাদেরকে এই দেশ থেকে তাড়াবেন না, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, ওছিরেই আমরা আপনার রাজত্ব ছিনিয়ে নেব, এটা অপেক্ষা আপনি করেন। এটা
বাদশা জিবরিল বলেন মুসলমানেরা এত কনফিডেন্সের সঙ্গে কেমন করে বলো আমার রাজাকে তোমরা ছিনিয়ে নিবা, এত আবার কনফিডেন্স নিয়ে কেমন করে তোমরা বলো? হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন আকবারনা যালিকা নবিয়ুনা, এই ব্যাপারে আমাদের নবী আমাদেরকে বলেছেন, আর নবীর কথা আমরা সন্দেহ ছাড়া বিশ্বাস করে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন শেষে আমরা আপনার রাজত্ব ছিনিয়ে নেব। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা যখন আমাদের নবীর কথা বললাম বাদশা জিবরিল চিন্তায় পড়ে যায়, আমাদেরকে বললেন ও মুসলমানেরা তোমরা ওই জাতি না। কোন জাতি? যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে তোমরা ওই জাতি না। বাদশা জিবরিল বলেন আপনি কেমনে বুঝলেন আমরা ওই জাতি না? বাদশা জিবরিল বলে হযরত হিশাম বলেন আপনি কেমন বুঝলেন আমরা ওই জাতি না? বাদশা জিবরিল বলেন আমরা ইনজিলের মধ্যে পেয়েছি। কিসের মধ্যে? সবাই বলেন ইনজিল। ইনজিল। বাদশা জিবরিল বলেন আমরা, উনি তো খ্রিস্টান, ওনার ধর্মগ্রন্থ কি ইনজিল, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি যেই সম্প্রদায় আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে ওই সম্প্রদায়ের বৈশিষ্ট্য হবে দুইটা। এক নাম্বার ইয়াসুমুনা বিন-নাহারি ওয়া ইয়াকুমুনা বিল-লাইল, ওই সম্প্রদায় দিনের বেলা তারা রোজা রাখবে, রাতের বেলা তারা নামাজে দাঁড়াবে। দিনের বেলা রোজা রাখবে এক নাম্বার বৈশিষ্ট্য, দুই নাম্বার রাতের বেলা নামাজে দাঁড়াবে, এটা দুই নাম্বার বৈশিষ্ট্য। হযরত হিশাম বলেন এই দুইটা গুণের কথা বাদশা জিবরিল আমাদেরকে বললেন আর মুসলমানরা এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। দিনের বেলা রোজা রাখা মানে রমজান মাসে রোজায় রাখার ব্যাখ্যা, দুই নাম্বার রাতের বেলা নামাজে দাঁড়াবে, রাতের বেলা নামাজে দাঁড়ানো আল্লাহ এটাকে সুন্নাত করেছে, আল্লাহর হাবিবের সুন্নাত, সাহাবাদের সুন্নাত তারাবির নামাজে দাঁড়ানো। হযরত হিশাম বলেন আমি এই কথা শোনার পর বাদশা জিবরিলকে বললাম ও বাদশা জিবরিল টেনশন করেন না, অচিরেই আমরা রাজত্ব ছিনিয়ে নেব। কি টেনশন স্যার? এই তো আমরা বললাম, আমি তো বললাম এই দুইটা বৈশিষ্ট্য হবে, তো তোমরা আমার এই কথা শোনার পরে বলছো আমরা ছিলাম কেমন ভাবে? বাদশা হযরত হিশাম বলেন বাদশা যেই দুইটা গুণ আপনি বলেছেন এই দুইটা গুণই আমাদের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে রোজা রাখি দিনের বেলা আর রাতের বেলা নামাজে দাঁড়াই, আর আপনারা এই কথাটাই ইনজিলের মধ্যে পেয়েছেন যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে তাদের বৈশিষ্ট্য দুইটা, এক নাম্বার দিনে রোজা রাখবে, রাতে নামাজে দাঁড়াবে। আরে বাদশা আমরা তো সেই জাতি, আমরা দিনে রোজা রাখি, রাতের বেলা নামাজে দাঁড়াই, আমরাই তো সেই জাতি। বাদশা জিবরিল বলে আচ্ছা মুসলমানেরা তোমরা তো রুমে যাওয়ার জন্য রওনা হচ্ছ তাই না? ওর ভয় লেগে গেছে, দেখছে আর কথা বলা দরকার নাই এদের সঙ্গে, ওদেরকে আমার কাছ থেকে তাড়ায় আগে। হ্যাঁ হাদিসের কথা বলছি, বানানো না, মুস্তাসরাক আল হাকিমে এসেছে, বুখারীতে হাদিস এসেছে একদম। এইজন্য আগেই বলেছি সনদে কোনো সমস্যা নাই, হাদিস পুরো পরিপূর্ণভাবে শোনা যেতে সমস্যা নাই। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের সঙ্গে আর একজন লোককে বাদশা দিলেন, বললেন যাও আমার এই লোক তোমাদেরকে বাদশা জিবরিল বাদশা হিরাক্লিয়াস তথা রোমের বাদশার কাছে নিয়ে যাবে। তদানীন্তন সময় পৃথিবীর মধ্যে রোম ছিল সুপার পাওয়ার। এখন যেমন কি আছে আমেরিকা, আর আমেরিকা এখন আর কেউ ভয় করে না, রাশিয়া আমেরিকার হুমকি দেয়, ইউক্রেন আমেরিকার হুমকি দেয়, আপনার এটা কি বলে ইরান আমেরিকার হুমকি দেয়, আমেরিকার আর কেউ ভয় করে না। আগে ছিল দাদা, তার আগে ছিল রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার, তারপরে আমেরিকা হয়েছিল, কারণ দ্বীপের মাঝখানে তো চতুর্দিক থেকে অ্যাটাক করতে গেলে সে নিজেই অ্যাটাক হয়ে যায়, এই জন্য একা একা দাদাগিরি করতো, কিন্তু সেই দাদাগিরি বিফল হয়েছে এখন।
তো সেই সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল রুম পারস্য। ওই রুমের বাদশা হিরাক্লিয়াস তদানীন্তন সময় ছিল সুপার পাওয়ার। এখন এই বাদশা হিরাক্লিয়াসের কাছে রওনা করলেন দুইজন মুসলমান আর একজন বাদশা জিবিল্লার কাছের লোক। তিনজন টোটাল চলতে লাগলেন। আমার হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা তিনজন চলা আরম্ভ করলাম। আমরা চলতে হাত্তা আতাইনা করিবাম মিনাল মাদিনা, আমরা রুমের বাদশা হিরাক্লিয়াসের রাজপ্রাসাদের নিকটে পৌঁছানোর আগে আমাদের সঙ্গে যে লোকটা ছিলেন, যে সঙ্গীটা ছিলেন, উনি আমাদেরকে বললেন, ও মুসলমানেরা, আপনাদের কাছে যেই বাহনগুলো আছে ওই বাহন নিয়ে রুমের পাওয়ারফুল বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করা যাবে না। হামালনাকুম আলা বিরাসিনা ওয়া বিগাল, আপনারা যদি আমাদের বলেন আমরা আপনাদের জন্য সুন্দর একটা বাহনের ব্যবস্থা করে দেব, আপনারা আমাদেরকে বলেন। হযরত হিশাম জবাব দিলেন, ও পথিক, আল্লাহর কসম আল্লাহু লা তাদখুলু ইলা আলাইহা, আল্লাহর কসম আমরা আমাদের বাহন ছাড়া রুমের বাদশার দরবারে প্রবেশ করব না। যান বাদশা হিরাক্লিয়াসকে গিয়ে বলেন। পাওয়ার কারে বলে? এগুলো সব ঈমানের পাওয়ার, সব ঈমানের পাওয়ার। জান জানতে গিয়ে বলেন, আমরা আল্লাহর শপথ করে বলছি, আমাদের যে গাধা ঘোড়া আছে এই গাধা ঘোড়া ছাড়া আমরা রুমের বাদশার কাছে যাব না। যদি বাদশা অনুমতি দেয় যাব, না হলে ফিরে যাব। জান বাদশা গিয়ে বলেন। ওই লোক বাদশা হিরাক্লিয়াসের কাছে গেছে, গিয়ে বলেন, বাদশা মুসলমানেরা তো ওদের বাহন ছাড়া প্রবেশ করতে চাচ্ছে না। হিরাক্লিয়াস চিন্তা করলো, ইনজিলের মধ্যে তো ওদের বৈশিষ্ট্য পড়েছে, যাও ওদেরকে আসতে বলো। ওই বাহন নিয়ে মুসলমানদেরকে আসতে বলা হলো। এবার এই জায়গায় একটু মন দিয়ে শুনুন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু ডায়লগটা দেখো, ঈমান মজবুত হয়ে যাবে। একটু মন দিয়ে শুনুন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমাদের কাছে এসে বলা হলো আপনারা আপনাদের বাহন নিয়ে রুমের বাদশার দরবারে প্রবেশ করেন, বাদশা অনুমতি দিয়েছেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের সওয়ারির পরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের কোষ থেকে তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচু করে রাখলাম। আমি আরেকবার বলি, আপনি বিষয়টা বোঝেন নাই। আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, যাবেন। এখন বাইরের লোকজনের গার্ডের সঙ্গে দেখা, আমি একটু মন্ত্রীর সঙ্গে দেখা করব। এখন আপনাকে নিশ্চিত চেক করা হবে আপনার কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা। চেক করা হবে না ভাইয়া? আপনার কাছে কোনো বন্দুক বোমা টোমা আছে কিনা চেক করা হবে। তারপরে চেক করানোর পরে আপনাকে মন্ত্রীর সঙ্গে কথা বলতে দেবেন। কিন্তু হযরত হিশামের বিষয়টা পুরো ভিন্ন। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার, ওই সুপার পাওয়ারের কাছে নিয়ে যাওয়া হলো। ভাইয়া, ও যুবক ভাই, এখন না পরে দিয়ে তদানীন্তন সময়ের সুপার পাওয়ারের সঙ্গে দেখা করতে যাচ্ছে কিভাবে? এবার বলি, দাখালনা আলা রাওয়াহিলিনা, হযরত হিশাম বলেন, আমরা আমাদের ঘোড়া সওয়ারির উপরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের কাছে যে তরবারি ছিল কোষের মধ্যে, ওই তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচু করে রাখলাম। আমরা বোঝাতে চাইলাম, ও বাদশা হিরাক্লিয়াস, আমরা পৃথিবীর কোনো সাধারণ জাতি না, আমরা পৃথিবীর কোনো নিম্ন জাতি না, আমরা এটাই বোঝাতে চাইলাম আমরা পৃথিবীর উচ্চ জাতি। সুতরাং আপনি সুপার পাওয়ার হলে কি হবে? আপনার কাছে আমরা মস্তক নত করতে শিকার, মস্তক নত করতে আমরা বাধ্য নয়। সেটা প্রমাণ করার জন্য তরবারিটা কোষ থেকে বার করে ঘাড়ের উপরে উঁচু করে রেখেছে। কত বড় ঈমানের সাহস দেখে। একজন সুপার পাওয়ার বাদশা, তার সাথে দেখা করতে যাচ্ছে দুইজন মুসলমান। ওদের যদি ওইখানে কতল করে কিছু করার আছে? কিচ্ছু করার নাই। কিন্তু হযরত হিশাম বলেন, আমরা তরবারিটা যদি কোষের মধ্যে রাখি হয়তো বাদশা একটু সাহস পেয়ে যাবে। না, আমরা চিন্তা করলাম তরবারিটা বার করি। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচা করে রাখছি। উঁচা করে এবার বললাম চল।
আমরা দুইজনে যাচ্ছি ঘোড়া পিঠে, সওয়ারির পিঠে এবং তরবারিটা আমাদের কাঁধে, দুইজন যাচ্ছি। যখন আমরা রাজপ্রাসাদের মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক এমন অবস্থায় আমাদের জবান থেকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই আওয়াজ বললাম। হযরত হিশাম বলেন হাদিসে আসছে কানা আদাতিল গুরফা, যখন আল্লাহু আকবারের ধ্বনি আমরা দুইজন বললাম, আমরা তাকায়া দেখলাম বাদশার রাজপ্রাসাদটা নড়াচড়া শুরু হয়ে গেছে। হায় রে মুসলমান, আজ আমরা নিম্ন জাতিতে পরিণত হয়েছি। মুসলমান যেখানে মার খায় জোরে বলেন সেখানে, মুসলমান যেখানে নির্যাতিত সেখানে। আর মুসলমান নির্যাতিত হবে না কেন? একটা গ্রামে 100-র মধ্যে 50 জন হালালপুর আছে বলে আমার মনে হয় না। হালাল শরীরের মধ্যে যাচ্ছে হারাম টাকা, তো হারাম টাকা শরীরে গেলে ঈমান থাকবে কি? হালাল যাচ্ছে ওই দিক থেকে ঈমান বার হয়ে যাচ্ছে পিছন দিকে। হ্যাঁ, হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, হুজুর এটা কি বলছেন আপনি? এটাই সত্য, এটাই বাস্তবতা। আমাদের কাছে অর্থ আসলে মনে করি না অর্থ আসছে এটা সঠিক, এটা সমস্যা নাই। একবার ভাবি না, চিন্তা করি না এই অর্থটা হয়তো আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই অর্থটার বিনিময়ে হয়তো আমি কবরে অ্যাটাক হতে পারি, এই অর্থের বিনিময়ে হয়তো আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হতে পারে। এই চিন্তা যদি এই চিন্তা করতাম আমরা, আজ আমাদের জীবনের অবস্থাই হতো না। আজ গোটা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত মুসলিম কমিউনিটিগুলো কেন? কারণ আমরা নিজেদের ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারি না। এটা ঠিক বললেও ঠিক, আপনারা না বললেও ঠিক। নিজেদের ঈমান, নিজেদের ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপর আমরা টিকে থাকতে পারি না। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই ধ্বনি যখন আমরা করলাম, যখন বললাম, আমরা তাকায়া দেখলাম বাদশার রাজপ্রাসাদটা নড়াচড়া শুরু হয়ে গেছে, খুব জোরে নড়তেছে। আমরা চিন্তা করলাম হাই বাদশার প্রাসাদটা নড়ে, এখন বাদশার প্রাসাদে নড়াচড়া হয়েছে। বাদশা বললেন, মুসলমানেরা এইভাবে আপনারা আপনাদের ধর্ম প্রকাশ না করলেই পারতেন। আমি যা ভয় পেয়েছি এইভাবে না করলেই পারতেন। আমার বন্ধুগণ, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুসলমানেরা, কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, আপনাদের নামাজ, আপনাদের রোজার বিবরণ আপনারা আমাকে দেন। হযরত হিশাম বলেন, আমি আমার নামাজ এবং রোজার বিবরণটা দিলাম। এখানে একটা প্রশ্ন, বাদশা হিরাক্লিয়াস নামাজ এবং রোজার কথা কেন জিজ্ঞাসা করলেন? কারণ বাদশা হিরাক্লিয়াসের ধারণা হয়ে গিয়েছে এই মুসলমানদের যে অবস্থা হতে পারে, এরা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। কারণ ইনজিলের মধ্যে রাজত্ব যারা ছিনিয়ে নেবে তাদের দুইটা গুনাহ আছে, কি? নামাজ এবং রোজা। এই জন্য বাদশা হিরাক্লিয়াস মুসলমানদেরকে বললেন, মুসলমানেরা তোমাদের নামাজ এবং রোজার বিবরণ আমাকে দাও। হযরত হিশাম বলেন, আমরা নামাজ এবং রোজার বিবরণটা শুনিয়ে দিলাম। বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন, আমাদেরকে যত্ন সহকারে একটা কামরার ব্যবস্থা করলেন, সুন্দর জামাই যত্ন করে খেতে দিলেন। আমরা কয়েকদিন রয়েছি, কয়েকদিন পর বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে আবার ডাকলেন। আমাদের ডাকার পর আমাদেরকে জিজ্ঞাসা করলেন, মুসলমানেরা তোমাদের নামাজ এবং রোজার বিবরণ আমাকে আবার দাও। হযরত হিশাম বলেন, আমাদের নামাজ এবং রোজার বিবরণটা আমরা আবার দিয়ে দিলাম। এই কথা বলার পর বাদশা তাকে যেন বললেন, একটা সোনার পাত্র আনার জন্য। একটা সোনার পাত্র আনা হলো। আমি তাকায়া দেখলাম, ফিহা বুয়ুতুন সিগার, ওই সোনার পাত্রের মধ্যে ছোট ছোট কামরা দেখা যায়, ছোট ছোট ঘর দেখা যায়। ওয়া আলাইহা আবওয়াব, ওই ঘরের মধ্যে আবার ছোট ছোট দরওয়াজা, ওই দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে। হযরত হিশাম বলেন, ওই দরওয়াজা, ওই সোনার পাত্রটা আমাদের কাছে নিয়ে আসা হলো। বাদশা
কালারের রেশমি কাপড় বার করলেন। হযরত হিশাম বলেন ওই রেশমি কাপড় থেকে একটা আকৃতির ছবি বাচ্চা বার করলেন। আমার জিজ্ঞাসা করলেন মুসলমানেরা হাল তাআরিফুনা এই আকৃতিটা ছবিটা আপনারা কি চেনেন? আমরা বললাম না এই আকৃতিটা আমরা চিনি না। হযরত হিশাম বলেন বাদশা আমাদের বললেন হাদা আদম আলাইহিস সালাম ওয়াস সালাম, এটা নবী আদম আলাইহিস সালাম ওয়াস সালামের আকৃতি। আদম নবী। এখন প্রশ্ন হবে হুজুর আদম নবীর আকৃতির বাচ্চা হীরা আজকে